আমরা যেখানে যা কিছু করুন সুন্দর পরিবেশ চাই, ভেজাল মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। একটা কলার মধ্যে মধ্যে ফরমালিটি, একটা মধুর মধ্যে মধ্যে ফরমালিটি, শাকের মধ্যে মধ্যে ফরমালিটি, এর সমস্ত ইউনূস স্যার ছাড়া আর পৃথিবীতে কেউ পারবে না। এই ডক্টর ইউনূস সাহেবই একজন আছে আমার মতে, এই বিশ্ব যখন চিনে সে পারবে দুর্নীতিমুক্ত দেশ। দুর্নীতিমুক্ত যেখানে আমরা নাই সেখানে, দুর্নীতি মুক্ত যখন পরিষ্কার দুধের মতন সাদা করে নেবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয় ওনাকে হাতে হাত রেখে, আমার ডায়লগ এটা, মানুষ মানুষের জন্য হাতে হাত রেখে এগিয়ে যাও আগামী দিনের জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, সারা বিশ্বের মানুষ মানুষের জন্য হাতে হাতে রেখে এগিয়ে যাও আগামী দিনের জন্য। কেন আমরা ভুল করতেছি? আর কখনো ভুল করতে চেষ্টা করি না। বিরোধী দল যারা আছেন আমার কথা হলে সবাই ঐক্যবদ্ধ হয়, বিএনপিগণ, আওয়ামী লীগগণ, জাতীয় সবাই আমরা ঐক্যবদ্ধ। আমরা তো একই জায়গার থেকে আসছি না, আলাদা আলাদা সব কিছু। অনুরোধ থাকবে যারা বিরোধী দল আছেন, ডক্টর ইউনূস সাহেবকে যারা ভালোবাসেন না, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনারা 5টা বছর দেশটা সুন্দর করে চালান, সবাই দুর্নীতিমুক্ত। আমরা চাই সুন্দরভাবে স্বাধীনতা চাই, স্বাধীনতার পতাকা যাতে আমরা সারা উঁচু করে ধরতে পারি। আয় আমার সোনার বাংলাদেশ, আয় আমার স্বাধীন দেশ। ডক্টর ইউনূস সাহেব 5 বছর দেশ উন্নয়ন করে যাতে কাজগুলো করতে পারছে, সেই ব্যবস্থা সকলে চেষ্টা করবেন করার জন্য। কারণ আমরা আমি একটা সাধারণ মানুষ, আমি সাধারণ, আমার কেউ চিনে না, চিনে না। বাড়ি কোথা চাঁদপুর মতলব, গ্রাম কোথা নগাঁও। অবশ্যই আমার বাবা চিনে, আমার বাবা কিন্তু একজন বিএনপির নেতা, ঠিক আছে। আমি তো বিএনপি করি না, আমি কোনো দল করি না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না হেফাজত। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। দেশ যে সুন্দর চালাবে তার সাপোর্টেই আমরা থাকবো। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমি তো কোনো দল করি না, আচ্ছা 25 বছর কোনো রাজনীতি আমি করি না। আমরা চাই শান্তি, সাধারণ মানুষ যাতে দেখা গেছে আমরা সুন্দর করে ঘুমাইতে পারি। অসহায় মানুষ যারা আছে, গরিব দুঃখী যারা আছে, সকলে যাতে খেদমত করতে পারে ডক্টর ইউনূস সাহেব, সেই মিলে আশা করি, আমরা সকলে আশা করি ওনার কাছে। হ্যাঁ, আপনার বিভিন্ন রাষ্ট্র থেকে দেখা গেছে উন্নয়নমূলক করে কাজকর্ম আনেন, আমরা একটু দেখি। কারণ আমরা এটা না করে কি করে নির্বাচন চাই, সংস্কারের কোনো ইয়ে না। আর সংস্কার টাকা হইতে দেন না, দেশে বিচারক না। যারা অপরাধী, অপরাধের বিচার হইতে দেন না। যারা দুর্নীতি করছে, দুর্নীতির মুক্ত ভেজাল করতে দিয়েছে, যারা ভেজাল করছে ভেজাল মুক্ত হইতে দেন না। এই সুযোগটা তো আমরা দিতেছি না। সংস্কার না করে খালি দেখা গেছে ডিসেম্বরের লাস্টে নির্বাচন। এমন নির্বাচন জন্য কেন আপনারা দেখা গেছে হইচই করেন? আমরা চাই শান্তি, সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। সাধারণ মানুষ, জনগণের, আমার সারা বিশ্বের সাধারণ মানুষ যারা ডক্টর ইউনূস সাহেবকে ভালোবাসেন, তাকে ক্ষমতা রাখার জন্য যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, চেষ্টা করবেন দেখা গেছে সকল মিলে ওনাকে 5 বছর দেশ পরিচালনা করার জন্য। কেন আমরা দেখা গেছে আজকে দেখা গেছে হিংসার রাজনীতি করি, হিংসার রাজনীতি দেশ আমাদের ধ্বংসপথে চলে যাচ্ছে। আজকে দেখেন সব জায়গায় দুর্নীতি চলতে আছে, সারা জায়গায় দুর্নীতি চলতে আছে। দুর্নীতি কেন আমরা করবো? আমরা কি মানুষ না? আমাকে কি মানুষ মনে হয় না? সাধারণ মানুষ মনে হয় না? কেন আমরা হিংসার রাজনীতি করবো? আচ্ছা যেখানে যান, সব জায়গায় দুর্নীতি চলে। একটা ফল খাম, একটা আঙ্গুর খামু, আঙ্গুরটার মধ্যে কিনা খাইতে পারি না, এটার মধ্যে ফরমালি দেওয়া কেন? এইসব সমস্ত ডক্টর ইউনূস স্যারের কাছে আমার অনুরোধ থাকবে, যত ধরনের খাবার জিনিস আছে, যারা মানে এইসব কাজগুলো কমসে কম 1 লক্ষ টাকা জরিমানা করবেন। দেখা যাচ্ছে আপনার আমার কাছে হাত জোর করে বলছে, আপনার কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশে এমন একটা আইন করবেন যারা নারী নির্যাতন কাজ করে, ছোট ছোট শিশু বাচ্চাগুলো মারা যায়, মৃত্যুর পর মৃত্যু। বাংলাদেশে 2-1টা বিচার করো না, দেখবেন নারী নির্যাতন থাকবে না বাংলাদেশে, দুর্নীতিমুক্ত থাকবে না। যারা চুরি করবে আঙ্গুল, সৌদি আরবের আইন দেন না, সৌদি আরবে আঙ্গুলে কলকাতা দেয়, এমন একটা আইন ফাঁস করবেন, ইসলামী আইন ফাঁস করেন, মানুষ ভয় পাইব। মুসলমান দেশ, দেখা গেছে 95% মুসলমান দেশ, এমন আইন করবেন বাংলাদেশে কেউ চুরি না করতে পারে, ডাকাতি না করতে, হাইজ্যাক না করতে পারে, জায়গা ছিনতাই, ডাকাতি, বদমাশি এখন হইতে আছে। সমস্ত সবকিছু বন্ধ করে। একটা মোটরসাইকেল নতুন কিনা গেলে রাখতে দেরি আছে, দেখা যাচ্ছে ফট করে দেখা গেছে, ঠিক আছে, চুরি করে লয়ে দেখা, এটা কি দৌড়ের সাথে সাথে হাতের কবজা কাটটা দেন, বিচার শেষ। হাতের কবজা ডাইরেক্ট কাটতে দেবেন, যারা মোটরসাইকেল, যারা গাড়ি চুরি করে, কবজা কাটটা ফালাই দিবেন। কথা বলছেন, বিচার আইনের গতিতে চলবে, আমার গতিতে আইন চলবে না, আইনের গতিতে আইন চলবে। এইটাই বাংলার ইতিহাস আমরা সারা জাতি চাই, ঐক্যবদ্ধ হয়ে চাই। আমরা চাই শান্তি, 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 শান্তি যেখানে আমরা সারা জাতির সেখানে। আমরা দুর্নীতিমুক্ত চাই। এই ডক্টর ইউনূস স্যার, আপনারা লাখো সেলুট জানাই আমি, দুনিয়াতে সেলুট জানাই আপনাকে আমি। আমার কণ্ঠস্বর হতে পারছেন, আমার ভিতরে জ্বালা যে কি জিনিস। আজকে 8 বছর যেখানে ব্যবসা করতে যায় সেখানে লস খায়, দুর্নীতির কারণে।
জিনিসপত্রের দাম যেমনি বাড়তে আছে, যেখানে বাড়তে আছে সেখানে দেয়া গেছে আপনার ভেজাল মুক্ত দেশ পরিচালনা করার জন্য আপনার কাছে আমার অনুরোধ, 5টা বৎসর আমরা দেশটা পরিচালনা করুন। 5টা বৎসর আমরা সাধারণ মানুষ, অসহায় মানুষ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করুন, সারা বিশ্বের দরবারে হাত তুলা দোয়া করুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ডক্টর ইউনূস সাহেবকে দেয়া গেছে জান্নাতবাসী বানাই দিয়ে মৃত্যুর পর আল্লাহ তার দেয়া আছে ইমান নিয়ে মরতে পারে এই ব্যবস্থাগুলো করে দিও আল্লাহ। তুমি দেয়া গেছে তার হেফাজত রাখো মাওলা। আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়াকুর রাব্বিরহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের অন্ধকার কবরে আছে মাওলা, সকলের গুনাহগুলো মাফ করে দিও মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ